কাদা বাবা আর সমস্যা নাই, বাড়ি তো আয় পড়ছে। এই তো আমাদের বাড়ি। মা, ও মা, কে? ওই এদিকে আসো। ওকে। আসো এদিকে, পরে পরিচয় করে দেই। এই আমার মা, সালাম করো। এই তোমার মা? তুমি আমার সাথে মজা করতেছো না তো? আরে মজা করবো কেন, এই তো আমার মা। আমার তো বিশ্বাস হচ্ছে না, এটা কে? আরে বললাম তো আমার মা। দেখো তোমার কিন্তু এই মজা করাই একটা অভ্যাস আছে, আমি এই মজা পছন্দ করি না। মাকে ডাক দাও তো, সালাম করবো মানে। আরে সত্যি বললাম, এই আমার মা। আর আমি জানি তুমি এখন আমার সাথে মজা করতেছো। আমি মজা করতেছি? আমি তো মজা করতেছি না। আল্লাহ, এই 2 ফুট মহিলা আমার মা হবে তো প্রতিবন্ধী, এ আমার মা হবে কিভাবে? চি, মাকে ডাক দাও তো, তুমি ফাইজলামি করো না, মাকে ডাক দাও। আরে এই তো আমার মা। এ তোমার মা হবে কিভাবে? এত ছোট্ট। এই নিচে খারাপ, নিচে খারাপ। এই যে ইচ্ছি চি চি চি, এই নি বলে আমার শাশুড়ি মা হবে। আমার শাশুড়ি মা তো হবে সেই লেভেলে উচ্চা লম্পা, সবকিছু থেকে পারফেক্ট। তোমার মা এটা হবে? তুমি ফান আর একদম করবে না। ডাক দাও, মুখে ডাক দাও। এই আমি যা বলছি একদম সত্যি বলছি। এই আমার মা, এই তোমার শাশুড়ি। সালাম করতে বলছি, সালাম করো। এনাকে আমি সালাম করব? কখনো না, কখনো না। ওনাকে আমি সালাম করতে পারবো না। উনি উল্টা আমাকে সালাম করবে। তোর উল্টে সালাম করবে মানে? হ্যাঁ, তোরে বারবার বলছি এ আমার মা, এ আমার মা, এই আমার মা। 10 মাস 10 দিন এই আমার পেটে রেখেছে। তুই কি মনে করছিস? হ্যাঁ, তুই কি মনে করছিস সে ছোট দেখে সে আমার মা হইতে পারে না? হ্যাঁ, আর এই পৃথিবীতে কে কিভাবে আসবে, কে কিভাবে থাকবে একবার নির্ধারিত করে দিবে আল্লাহ তাআলা। তুই কেডা রে? তুই অপমান করার কেডা? হ্যাঁ, এখন তো আমার মনে হচ্ছে তুই আমার বউ হওয়ার যোগ্য না। কথা বুঝছিস? আসলে ছোট দেখে ভাবছিলাম তোমার মা হতে পারে না, কিন্তু এখন বিশ্বাস হয়েছে যে ছোট মানুষের পেট থেকে বাচ্চা হয়। ঠিকই আছে, তাহলে এত কিছু বুঝছো, তাহলে এত কিছু প্রশ্ন করো কেন? এটাই তো আর মা, আমার এটাই আর ভুল মা। হয়ে গেছে। ঠিক আছে, মা তো মা, আচ্ছা, সে ছোট হোক বড় হোক, সাইজে কোনো কিছু যায় আসে না। কথাটা মনে আছে? মনে থাকবে? হ্যাঁ, আজকে থেকে যদি তুমি আমার মাকে আমার মা, তোমার শাশুড়ি হিসেবে যদি গ্রহণ করতে পারো, তাহলে এই বাড়িতে থাকবে, না হলে নয়। আচ্ছা ঠিক আছে। আমার মায়ের কাছে মাপ চাও। আমারও মাফ করে দেন, আমার ভুল হয়ে গেছে। আসলে আমি আচ্ছা, বুঝতে আচ্ছা। পারি নাই। ঠিক আছে, পাড়া প্রতিবেশী জন কইতে পারে এটা তো আমার পোলার বউ। আচ্ছা, ক্ষমা করে দিন। মা, দোষ আসলে ওর না, দোষটা হলো আমার। কারণ আমি যখন ওরে বিয়ে করছে, আমি তো ওরে বলি নাই যে আমার মা সাইজের শর্ট। দোষটা আমারই। আসলে মা, আমি যদি জানতাম তাহলে আমি কখনো বিয়ে করতাম না। আমি চাই না যে আমার সামনে আমার মা কষ্ট পাক। কেউ আমার মারে সাইজ নিয়ে কথা বলুক। ভাবি, হ্যাঁ, তোমার পোলার বউ এখন যে ব্যবহার করতেছে, প্রথম দিন আই আই তোমার আবল তাবল কইতেছে, আরো তো দিন পইরা রয়েছে। তাহলে এখন বোঝো, আর বাকি দিনগুলো তোমার কেমনে কাটবো। আপনি চুপ থাকেন তো। মানুষের ভুল বলতে হইতে পারে না নাকি? আমার ভুল হয়েছে, আমি ক্ষমা চাইছি। আপনি কিন্তু জানতো আবার আগলা পিন মারতেছেন। এটা কি বিয়া করে নিয়ে আইছিস বাবা? এই, নম্র ভাবে বলা যায় না? উনি হচ্ছেন চাচি। সুন্দর ভাবে বলা যায় চাচি আমার ভুল হয়েছে, তো এইভাবে চিল্লাচিল্লি করতেছে কেন? হ্যাঁ, তোমার বউয়ের যে ব্যবহার, মনে হয় না যে বাড়িতে থাকতে পারবো 2-4 মাসও। আচ্ছা ভাবি, আমি যাইগা, আচ্ছা সাবধানে থাইকো। ঠিক আছে। যে আমার বউ আমার বউ শাশুড়ির নিয়েছে, আমি ভালো করে দেখে রাখবো। আপনারা তো চিন্তা এটা তো করতে তোমার হবে না। দেখে বোঝা যায় বাপ মায়ে কেমন শিক্ষা দিছে তোমারে। গেলাম গা, যান গেলাম যান যান। বাবা। আচ্ছা ঠিক আছে, আমার তো ভুল হয়েছে, আমি ক্ষমা তো চাইলাম। এই পাড়া প্রতিবেশী চাচি এ হইতেছে পাড়ার মাইক, যার সামনে চিল্লে ফালা করতেছে, পুরো এলাকা ছড়াই দেবে। তুমি জানো? পাড়া প্রতিবেশীকে ঘরে খাবার দিয়ে যাবে নাকি? পাড়া প্রতিবেশীকে চিন্তা করো তুমি। এলাকায় আইতে না আইতে যা শুরু করছো, যাও ঘরে যাও, মায়ের নিয়ে ঘরে যাও। চলো আচ্ছা। মা।